নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা নল চৌবাচ্চার ম্যাথ করব। অতএব ক্লাস সেকেন্ড নাম্বার ক্লাস। আমরা অলরেডি 1 নম্বর ক্লাসের গাদ্দা মাছিয়ে দিয়েছি। আজকে আমরা 12 নাম্বার থেকে ম্যাথ করব। অতএব 11 নাম্বার থেকে আমরা 10টা ম্যাথের গাদ্দা মাছিয়ে দিয়েছি। যেসব ছেলেমেয়েরা প্রথম পার্ট দেখে থাকুনি অবশ্যই দেখে নাও, তারপরে 11 নম্বর ম্যাথ থেকে শুরু করো। তারপর চলো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে বলছে একটি চৌবাচ্চা সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে, তাহলে এ নল একটা 20 মিনিটে খালি করে আর বি নল 30 মিনিটে খালি করে। তুমি বলছো স্যার খালি করলে তো মাইনাস হয়, দুটোই যদি খালি করে তাহলে মাইনাস দেওয়ার দরকার হয় না আমার প্রিয় বিদ্যার্থী। 20 আর 30-এর এলসিএম তুমি বলবে কত? 60 লিটার। একটা ট্যাঙ্কে 60 লিটার জল ধরে, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে তুমি বলবে স্যার 60কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে 3 হবে, আর 60কে যদি আমি 30 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে জলপূর্ণ হবে? তাহলে টোটাল 60 লিটার জল থাকে, তাহলে এ 3 লিটার তোলে আর এ হচ্ছে 2 লিটার তোলে। 3 আর 2 কত? 5। এটা কাটাকুটি করলে 5 বারং 60, তাহলে 12 মিনিটে পূর্ণ খালি হয়ে যাবে আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 12 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। এ একটি নল 25 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে আর বি একটি নল কত মিনিটে? 50 মিনিটে খালি করে দেয়। দেখো একটা পূর্ণ করে একটা খালি করে, তাই এই মাইনাস অবশ্যই দেওয়া লাগবে। তাহলে এখানে এলসিএম কত? তুমি বলবে স্যার 50। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 2 লিটার জল ভরে। আর দেন আমার প্রিয় বিদ্যার্থী, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 1 লিটার জল বাইর হয়ে যায়। তাহলে 2 লিটার ভরছে আর 1 লিটার বেরিয়ে যাচ্ছে, থাকছে কত লিটার? 1 লিটার থাকছে। টোটাল কত? 50 লিটার বাই 1, তার মানে কত? 50 মিনিট টাইম লাগবে আমার প্রিয় বিদ্যার্থী। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা 13 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। এ নল 10 মিনিটে ও বি নল 30 মিনিটে পূর্ণ করে এবং তৃতীয় একটি নল মানে সি নল 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চাটি খালি করে। তাহলে এটা খালি নল। তুমি বলবে স্যার ঠিক আছে, এদের এলসিএম করুন। আমি বলছি আপনি শুধু লিখে যান। তাহলে 60 হচ্ছে এলসিএম, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 60কে 10 দ্বারা ভাগ করলে 6 লিটার জল ভরছে। তারপরে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, 60কে 30 দ্বারা ভাগ করলে 2 লিটার জল ভরছে। আর দেন হচ্ছে 60কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে 3 20 60, 3 লিটার জল বেরিয়ে যাচ্ছে। দেখো 3 আর 2 6 আর 2 কত? 8 লিটার জল ভরছে আর 3 লিটার জল বেরিয়ে যাচ্ছে। তাহলে থাকছে কত লিটার? তুমি বলবে স্যার 5 লিটার থাকছে। তাহলে টোটাল তো 60 লিটার জল, তার মধ্যে 5 দিয়ে ভাগ করলেই 5 বারং কত? 60, তাহলে 12 মিনিট লাগবে ওই পূর্ণ হতে আমার প্রিয় বিদ্যার্থী। তাই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের 14 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। তাহলে এ নল একটি খালি চৌবাচ্চাকে 30 মিনিটে পূর্ণ করে, তাহলে এখানে দেবো আমরা কত? 30 মিনিট। আর বি নল, কিন্তু এ নল একটি খালি চৌবাচ্চাকে পূর্ণ করে। এ ও বি নল একত্রে, আচ্ছা এ প্লাস বি নল, চলো আমাদের এখানে বলেছে একত্রে কথা বলে দিয়েছে প্রিয় বিদ্যার্থী। তাই এ প্লাস বি নল কি করেছে? এ প্লাস বি নল একত্রে 30 মিনিটে কি করছে? পূর্ণ করছে। আর এ নল একা খালি করছে 40 মিনিটে, আর এ নল কিন্তু খালি করছে 40 মিনিটে। আচ্ছা চৌবাচ্চাকে 40 মিনিটে পূর্ণ করে, দুটোই পূর্ণ করে আমার প্রিয় বিদ্যার্থী, খালি নেই। তাহলে এদের এলসিএম করতে হবে। তুমি বলবে স্যার 120 হবে, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 4, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 3। তাহলে তুমি বলবে স্যার এ তো একা 3 লিটার জল তুলতে পারে, তাহলে আর বি কত লিটার জল তোলে? তুমি বলবে স্যার 1 লিটার। তা বলছে বি নলটি খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে? তুমি বলবে স্যার 120-কে 1 দ্বারা ভাগ করুন, তাহলে 120 মিনিট। 120 মিনিট সমান সমান ক ঘন্টা? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো 15 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই আমার প্রিয় বিদ্যার্থী। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে এ একটি নল তাহলে 10 ঘন্টায় পূর্ণ করে দেয়। কিন্তু চৌবাচ্চাটি তলদেশে ছিদ্র থাকার দরুন খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা সময় বেশি নেয়। তাহলে আগে 10 ঘন্টা, এবার ছিদ্র নল 10 আর 5 কত? 15 ঘন্টা। আগে 10 ঘন্টা নিত, এখন 5 ঘন্টা বেশি মানে 15 ঘন্টা। তুমি বলবে স্যার এদের এলসিএম করো, তাহলে কত হবে? 30। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 3 10-কে কত? 30, আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 15 দুনো কত? 30। তাহলে 3 লিটার জল ভরে আর 2 লিটার জল বাইরে বেরিয়ে যায়। তাহলে থাকে ক লিটার? তুমি বলবে স্যার থাকে 1 লিটার জল থাকে পড়ে। তাহলে দেখো টোটাল আমাদের কত ঘন্টা লাগবে? তাহলে 30/1 মানে 30 ঘন্টা টাইম লাগবে আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলো আমার প্রিয় বিদ্যার্থী 16 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। তো বলছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে এ 10 ঘন্টায় পূর্ণ করে এবং তলদেশে একটি ছিদ্র থাকার জন্য 2 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে বি এর লাগে 12 ঘন্টা। ছিদ্র নল তাই মাইনাস। তা তুমি বলবে স্যার 10 আর 12 এলসিএম হচ্ছে 60, তাহলে তুমি লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 6 10-কে 60, 5 12 কত? 60। অতএব 5 লিটার জল ভরে আর
এই 6 লিটার জল ভরে আর 5 লিটার জল বেরিয়ে যায়, থাকে কত লিটার? 1 লিটার। তাহলে 60 ভাগ হচ্ছে 1, তার মানে কত ঘন্টা টাইম লাগবে? 60 ঘন্টা টাইম লাগবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমাদের 17 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। 17 নম্বর অঙ্ক, দুটো পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায় পূর্ণ করে। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এ নল 4 ঘন্টায় পূর্ণ করে দিচ্ছে আর বি নল কত 6 ঘন্টায় পূর্ণ করে দিচ্ছে। টোটাল জল জল কতটা থাকবে? তুমি বলবে স্যার 24 লিটার ট্যাঙ্কে জল ধরে। লাঠির এই মা থেকে এই মাথা দিয়ে ভাগ 6 ঘন্টা লাগছে, লাঠির এই মা থেকে এই মাথা দিয়ে ভাগ 4 ঘন্টা লাগছে। তাহলে দেখো এটা 6 ঘন্টা আর এটা কত ঘন্টা লাগছে? 4 ঘন্টা। তৃতীয় একটি পাইপ 3 ঘন্টায় একটি পূর্ণ ট্যাঙ্কে খালি করে। ও মাই গড, এখানে আরেকটা পাইপ আছে 3 ঘন্টায় খালি করে দিচ্ছে। তাহলে দেখো এদের আবার এলসিএম আমাদের প্রিয় বিদ্যার্থী সবই ঠিক আছে। চলো এর 24, 3 8 24, তাহলে 8 লিটার জল খালি করে দিচ্ছে। তাহলে এটা লিটার লিটার সরি এটা লিটার আর এটা লিটার, এটাও লিটার। তাহলে 6 4 10 লিটার ভরছে আর খালি করে দিচ্ছে কত? 8 লিটার। তাহলে থাকছে কত? তুমি বলবে স্যার 2 লিটার থাকছে। তাহলে 24 ভাগ 2, তার মানে কত ঘন্টা লাগবে? 12 ঘন্টা লাগবে আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলো 18 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এ একটি ট্যাঙ্ক 5 ঘন্টায় পূর্ণ করে এবং দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি করে। বি একটি পাইপ 4 ঘন্টায় খালি করে দিচ্ছে। 4 ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্ক খালি হতে কত সময় লাগবে? তাহলে চলো, তাহলে এটা তুমি বলবে স্যার এলসিএম 20, তাহলে লাঠির এই মাথা থেকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 4 5 কত? 20। লাঠির এই মাথা থেকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 4 5 কত? 20। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে আমাদের কি হয়েছে? তাহলে দেখো 20, তাহলে এ এ হচ্ছে কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? এর ভ্যালু আছে 5 আর বির ভ্যালু আছে কত? -4। তাহলে এখানে কি আছে? 4 5 কত? 20 লিটার। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তার মানে 4 ঘন্টা 4 লিটার জল হচ্ছে ভরে, 4 লিটার জল ভরে আর এ কি 5 লিটার জল বাইরে বেরিয়ে বার করে দেয়। তাহলে আলটিমেটলি কতটা জল বাইরে বার হয়? 1 লিটার জল বাইরে বার হয়ে যায় আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে 20 আছে, তাহলে 1, তার মানে কত? 20 ঘন্টা টাইম লাগবে টোটাল আমাদের। হলে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে? 20 ঘন্টা। তাহলে 20 ঘন্টা টোটাল টাইম লাগবে। চলো আমরা 19 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। একটি পাইপ একটি চৌবাচ্চাকে পূর্ণ হতে 9 ঘন্টা সময় নেয়। তাহলে একটি পাইপ একটি চৌবাচ্চাকে পূর্ণ হতে 9 ঘন্টা সময় নেয়। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এ একটা পাইপ তাহলে ক ঘন্টা সময় নিচ্ছে? 9 ঘন্টা। তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 10 ঘন্টা সময় নেয়। তাহলে বি একটা পাইপ 10 ঘন্টা, এটা মাইনাস নল। লাঠির এই মাথাকে তুমি বলবে স্যার এলসিএম করুন। 9 আর 10 এর এলসিএম কত হবে আমার প্রিয় বিদ্যার্থী? 9 আর 10 এর এলসিএম হবে 90। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে তুমি বলবে স্যার 10 ঘন্টা 10 লিটার জল লাগছে, 10 লিটার তুলতে পারে আর এটা হচ্ছে 9 লিটার জল খালি করে দিচ্ছে। তাহলে 10 লিটার তুলছে, 9 লিটার খালি করছে। তাহলে আলটিমেটলি থাকছে কতটা? 1 লিটার থাকছে। তুমি বলবে স্যার টোটাল তো 90 লিটার আছে, 90 কে 1 দ্বারা ভাগ করুন, তাহলে 90 ঘন্টা টাইম লাগবে। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের 20 নম্বর অঙ্ক আছে। একটি পাম্প একটি খালের জলের ট্যাঙ্ককে 2 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এ একটা ট্যাঙ্ক যেটা 2 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 7/3 ঘন্টা সময় লাগে। তাহলে বি নলের 7/2 ঘন্টা সময় লাগে, ছিদ্র নল এটা মাইনাস। তুমি বলবে স্যার এই নিচের 2 এর কোনো দাম নেই, তাহলে 2 আর 7 এর এলসিএম করুন। তুমি বলবে 2 আর 7 এর এলসিএম হবে 14, তাহলে এখানে 14 লিখে দিন। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করলে 7 ঘন্টা টাইম লাগবে। আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে 14 কে যদি 7 আর 2টা উপরে তুলে দিন, 7 দুগুণ 14, এটা 4, তাহলে 4 লিটার জল খালি করে দিচ্ছে আর 7 লিটার জল ভরছে। তাহলে আলটিমেটলি এক এক ঘন্টায় কত লিটার জল ভরছে? 3 লিটার জল ভরছে। তাহলে দেখো এই 14 কে আমরা কত দিয়ে ভাগ করব? তাহলে 3 দ্বারা না, এবার বলেছে ঘন্টা সময় লাগে। তাহলে ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটি খালি খালি হবে? তাহলে ছিদ্রটি দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কত ঘন্টায় খালি হবে তাই বলেছে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে এখানে দেখো আমাদের 7 দুগুণ 14, 7 লিটার জল আমাদের কি করছে? এই উপরের পাইপ দিয়ে 7 লিটার জল আমাদের ঢালছে আর বেরিয়ে যাচ্ছে ক লিটার জল বেরিয়ে যাচ্ছে? তাহলে তুমি বলবে 7 দুগুণ 14, 4 লিটার জল বেরিয়ে যাচ্ছে। তাহলে থাকছে ক লিটার জল? তাহলে 3 লিটার। তাহলে তুমি বলবে এখানে আমাদের কি হয়েছে? তাহলে কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 7/3 ঘন্টা সময় লাগে। আচ্ছা, পূর্ণ হতে 7/3 ঘন্টা সময় লেগেছে আমাদের, আর যেটা পূর্ণ হতে ছিদ্র নল দিয়ে, তাহলে পূর্ণ হতে ক ঘন্টা সময় লেগেছে? 7/3 ঘন্টা সময় লাগে। তাহলে ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে?
তার ছিদ্রটি দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কত ঘন্টায় খালি হবে? তাহলে খালি হবে আমার প্রিয় বিদ্যার্থী, ওকে আমার প্রিয় বিদ্যার্থী, এই অঙ্কের টাইপিংটা ওকে আমি ভুল লিখেছি, এটা আমার প্রিয় বিদ্যার্থী এখানে 7/3 হবে, তাহলে 3 দুগুণ 6 হবে, সরি এখানে 7/3 হবে, মানে কত হবে দেখো 3 দুগুণ এটা 6 হবে, তাহলে 7 লিটার জল ভরে 1 লিটার বেরিয়ে যায়, তার মানে 1 লিটার থাকে, তাহলে 14/1 মানে কত লাগছে 14 ঘন্টা। দেখো এখানে আমার একটু 7/3 হবে, এটা 7/3 না দিয়ে আমি 7/2 দিয়েছিলাম আমার প্রিয় বিদ্যার্থী, এখানে আমাদের মিস্টেক ছিল। তো অঙ্ক আমাদের টাইপিং ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, এরপরে দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা তো ক্লাস নাম্বার 1 এবং 2 দেখতে থাকো এবং খাতায় তোমরা ফ্রেশ করে তুলতে থাকো। ওকে, নেক্সট আমাদের 21 থেকে শুরু করব। আজকের ক্লাস শেষ করছি, টাটা বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।